আজ সকাল 10টার দিকে আমাকে আর সাইদকে বাড়ি থেকে বলল যে কিছু জ্বালানি কাঠ কিনে এনে দিতে হবে কুরমুন থেকে। কাকা ভাইপোই বেরিয়ে পড়লাম চটপট। হীরা দাদার এই গাড়িটা করেই আনবো কাঠ। সাইদ বলছে যে ঘরে গাড়ি থাকতে টোটো ভাড়া করে কেন আনবো কাঠ। হীরা দাদাকে বললাম তুমি শুধু চলো, দিয়ে হীরা দাদাও যাচ্ছে আমাদের সাথে কাঠ আনতে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, তখনই রোদ তখনই মেঘ, বৃষ্টিও হয়েছিল মাঝে মধ্যে। হীরা দাদার তেমাতে একটু দরকার ছিল, কিছু বাজার করার ছিল, তাই বাজার করব বলল। তাই একবার তেমাতে ঢুকলাম। বাচ্চু দাদার দোকানে কিছু মুদিখানার মাল নেওয়ার ছিল। বাচ্চু দাদার দোকান মানেই সবসময়তেই ভিড়, যাক আজকে একটু ভিড়টা কম ছিল, তাই একটু তাড়াতাড়ি আমরা মালগুলো পেয়ে গেলাম। বাচ্চু দাদা চটপট ফর্দ করে দিল, আর হীরা দাদা তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিল আমরা কুরমুন যাব বলে। আমি আর সাইদ আইসক্রিম খেতে গেছি, দেখে হীরা দাদা রেগে গেছে, দেরি হচ্ছে তাই বলছে তোদের জন্য দুপুর হয়ে যাবে। তারপর আমরা কুরমুন চলে গেলাম কাঠ চেরাই করা কারখানায়। এখানে সৌরভকে আগে থেকেই আমার বলা ছিল যে আমরা কাঠ নিতে আসছি। গিয়ে পৌঁছাতেই কাকারা বলল কোনো দাম নিয়ে অসুবিধা হবে না, তোর যা কাঠ লাগবে তুই নে। সাইদের 1 কুইন্টাল আর আমাদের 1 কুইন্টাল নিয়ে নিলাম। ওজন হতেই আমরা দুজনে গাড়িতে চাপিয়ে নিলাম। কাকাদের সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়, তাই অনেকটা কম দামে আমাদেরকে জ্বালানি কাঠগুলো দিল। এই কারখানা থেকে অনেক কাঠ আমরা বাড়ির কাজের জন্য নিয়ে গেছি। অনেকটা বেলা হয়ে গেছে, কাঠ ওজন করতে চাপাতে দেরি হয়ে গেল। কাকা ভাইপোর আর একটা করে আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর হলো না। তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। কাঠ এনে দিয়েও শান্তি নেই, প্রচুর রোদ করেছে, তবুও দুজনকে দিয়ে কাঠগুলো নামানো করালো হীরা দাদা।